আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একটা দুর্দান্ত খবর নিয়ে এসেছি। আমাদের দুইটা ভিসা অ্যাপ্রুভাল চলে এসছে এই সেপ্টেম্বরে। আসলে আমি কল্পনাও করতে পারি নাই যে ওদের সেপ্টেম্বরে আপনার ভিসা অ্যাপ্রুভাল হবে। অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পরে আমরা খুবই কনফিউশন ছিলাম যে সেপ্টেম্বরের আগে আপনার ডিসিশনটা আসে কি না। তো যাক, ইনশাল্লাহ ভিসা অ্যাপ্রুভাল চলে আসছে, ওরা সেপ্টেম্বরের মধ্যেই আপনার ফ্লাই করতে পারবে। এই যে হচ্ছিল একটা ভিসা কনফার্মেশন, এই যে হচ্ছিল আরেকটা ভিসা কনফার্মেশন। তো আজকে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আলোচনা করব স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে। আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে আসলে আপনারা ক্যারিয়ার ওরিয়েন্টেড অ্যাপ্রোচ আর ভিসা ওরিয়েন্টেড অ্যাপ্রোচটা আপনারা কিভাবে করবেন। আমাদের সাথে অনেক স্টুডেন্টদের এখন আলাপ হচ্ছে, কিন্তু বাংলাদেশে আপনার মনে করেন সবাই তো অনলাইন সম্পর্কে বোঝে। তো অনেক স্টুডেন্টই আমাদেরকে যেটা করতেছে, তারা নির্দিষ্ট একটা ভার্সিটি চয়েস করে দিচ্ছে, নির্দিষ্ট একটা সাবজেক্ট চয়েস করে দিচ্ছে। ভার্সিটি এবং সাবজেক্ট দুইটাই আমাদেরকে চয়েস করে বলতেছে ভাইয়া আমাকে এখানে অ্যাডমিশন করায় দেন। তো দেখেন, আমরা তো বলেছি যে বাংলাদেশি এজেন্সিদের সাথে আমাদের পার্থক্যটা কি। এখন কিন্তু আপনার বাংলাদেশি যে এজেন্সিরা কাজ করে তারা কোনো চেক রিপাবলিকের ভিসা করাইতে পারে বিধায় আমার মনে হয় না। আচ্ছা, আমরা কেন করাইতে পারবো বা আমাদের ম্যাজিকটা কোথায়? যারা আমরা সরাসরি চেক রিপাবলিকে আসি, আমাদের কারিশমাটা আসলে কোথায়? এখানে বিষয় হচ্ছে হলো ইন্টারন্যাশনাল যে রিলেশনশিপ অফিসার থাকে একটা প্রতিটা ভার্সিটিতে, যেখানে যেখানে আপনার আন্তর্জাতিক ছাত্রছাত্রী ভর্তি করা হয়, ওখানে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ অফিসার থাকে। তো এই অফিসারদের কাছেই কিন্তু আপনার মূল কারুকাজটা সবসময় থাকে। তো আপনারা যখন আমাদের কাছে কোনো ফাইল দেন যে ভাই এই হলো আমার সার্টিফিকেট, এই হলো আমার মার্কশিট, এই হলো আমার পাসপোর্ট, এই আমি আপনাকে ফাইল জমা দিলাম, ফাইল ওপেনিং মানি জমা দিলাম, ফাইল জমা দিলাম, এইবার আমরা আপনাকে কিন্তু ইনস্ট্যান্ট তখন কিন্তু কোন ইউনিভার্সিটিতে ভর্তি করাবো, কোন সাবজেক্টে ভর্তি করাবো, এটা কিন্তু আমরা কনফার্ম আপনাকে বলতে পারি না। এর কারণটা কি? কারণটা হচ্ছে হলো আমাদের মূল কাজ থাকে, মনে করেন গত মাসে যত ফাইলগুলো আমাদের কাছে জমা হয়েছে, এই ফাইলগুলো নিয়ে আমরা বিভিন্ন ভার্সিটির ইন্টারন্যাশনাল যে রিলেশনশিপ অফিসার আছে এদের সাথে ব্যক্তিগতভাবে আমরা কথা বলি। তাদের সাথে ক্যাফেটেরিয়াতে তারা যখন আসে, দেখা গেলো একটা ভার্সিটিতে গেলাম, আমি ক্যাফেতে বসা আছি, সে আসবে কখন আমি জানি, সেই ক্যাফেটেরিয়াতে বসে আলাপ করে নিলাম যে বাংলাদেশের এই প্রোফাইল আছে, আপনার এখানে কোন ফ্যাকাল্টিতে কোন সাবজেক্টে ভর্তি করাইলে আপনারা স্টুডেন্ট রেজিমিতে আপনারা নাম দিতে পারবেন। স্টুডেন্ট রেজিমি, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর টু গেট অ্যাপয়েন্টমেন্ট। অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য স্টুডেন্ট রেজিমিটা আপনার খুবই খুবই ইম্পর্টেন্ট। উইদাউট অ্যাপয়েন্টমেন্ট আপনি কিন্তু ভিসা পাবেন না। এখন আপনি যদি খেয়াল করেন, আপনার পছন্দের ভার্সিটিতে আপনি ভর্তি হলেন, আপনার পছন্দের সাবজেক্টে ভর্তি হলেন, বাট অ্যাপয়েন্টমেন্টের দায়িত্বটা কিন্তু আপনার উপর পড়বে। সেলফ অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ আমরা সেলফ অ্যাপয়েন্টমেন্ট ডেটে ট্রাই করতে হবে। তো দিল্লিতে যে চেক রিপাবলিকের অ্যাম্বাসিটা আছে, এটা কিন্তু আপনার ইন্ডিয়া, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, বাংলাদেশ এগুলো অপারেট করে। তো ওখানে আপনার সেলফ অ্যাপয়েন্টমেন্ট ডেটে আপনার হচ্ছে হলো অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়াটা আপনার জন্য সো টাফ। এক প্রকার প্রায় 1 বছর, 1.5 বছর, 2 বছর লেগে যাবে। আপনারা বিভিন্ন গ্রুপে যাবেন, বিভিন্ন গ্রুপে গেলে দেখবেন ফেসবুক গ্রুপ, আপনারা যখন আলোচনা শুনবেন, কেউ 1 বছর আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পায় না, কেউ 2 বছর অ্যাপয়েন্টমেন্ট ডেট পায় না। পাবেন না তো, কারণ আপনারা যদি আপনাদের পছন্দের ভার্সিটিতে ভর্তি হতে চান, আপনারা যদি আপনাদের পছন্দের সাবজেক্টে ভর্তি হতে চান, তখন সেলফ অ্যাপয়েন্টমেন্ট পলিসিতে চলে যেতে হবে। আর যখন আমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল রিলেশনশিপ অফিসারদের সাথে আলাপ করে পরামর্শ করে একটা অ্যাডমিশন করাবো, তখন আপনার স্টুডেন্ট রেজিমিতে নাম যাবে, আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন এবং আপনার ভিসা পাওয়াটা সহজ হবে। আচ্ছা, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ অফিসারদের সাথে আমাদের যে যোগাযোগটা, এটা কিন্তু অফিসিয়ালি না। অফিসিয়ালি যদি যোগাযোগ হইতো তাহলে এটা বাংলাদেশ থেকেও আপনারা করে কনফার্ম হইতে পারতেন। এটা মূলত অফিসিয়াল কমিউনিকেশন না, এটা আমাদের চেক রিপাবলিকে যে টিম আছে, আমরা আনঅফিসিয়ালি তাদের সাথে একটা রিলেশনশিপ বিল্ড আপ করে আমরা হচ্ছে হলো এইটা করি। তো এইটা করার কারণ হচ্ছে হলো, দেখা গেল আমরা জানি এই ইন্টারন্যাশনাল রিলেশনশিপ অফিসারটা চেক রিপাবলিকের কোথায় থাকে, আমরা জানি উনি কোথায় কোথায় যায়, কিভাবে যায়। আমরা পার্সোনালি এদের সাথে কথা বলি, কারণ এরা খুবই ফর্মাল, এরা খুবই ভদ্র, প্লাস মনে করেন যে এদের কমিউনিকেশন ওয়েটা খুবই ভালো। তো এদেরকে আমরা তো কোনো ইলিগাল প্রপোজাল করি না,
এদেরকে কোনো ইলিগাল প্রপোজাল করিনি, এদেরকে জাস্ট আমরা খুবই পোলাইটভাবে আমাদের মানে বাংলাদেশে আমরা টিম যেখানে আছে যে শহরে আছে ওই শহরের যে কটা ভার্সিটি আছে আমরা পোলাইটলি ইন্টারন্যাশনাল কোরিলেশন অফিসারের সাথে কথা বলি যে আমাদের স্টুডেন্ট ভর্তি হতে চাচ্ছে, তো আমাদের বাংলাদেশের জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেটটা তো খুবই চ্যালেঞ্জিং ব্যাপার, তো তুমি স্টুডেন্ট রেজিমিতে আমাদের নাম দিতে পারবা কিনা, ইফ ইউ উইশ, তুমি যদি মনে করো যে স্টুডেন্ট রেজিমিতে নাম দেওয়া সম্ভব তাহলে আমরা এখানে ভর্তি করাবো। তো এই যে ও যে আমাকে গ্রিন সিগন্যালটা দিবে, এই গ্রিন সিগন্যালটাই কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার জন্য সোর্ট অফ, যেটা বাংলাদেশ থেকে সম্ভব না। এখানে কিন্তু অফিসিয়ালি তাদের কোনো মানে কমিউনিকেশন করা ওয়ে নাই যে আপনি স্টুডেন্ট রেজিমিতে নাম দিবে কি দিবে না, এটা সম্পূর্ণ একটা আনঅফিসিয়াল ব্যাপার। সো এই কমিউনিকেশনটাই হচ্ছে হলো মানে মেজর ডিফারেন্স আপনার বাংলাদেশে বসে অ্যাপ্লাই করা আর চেকে বসে অ্যাপ্লাই করা, এটা হচ্ছে হলো মেজর ডিফারেন্স, যেখানে আমাদের ভিসা সাকসেসের মূল কারিকুলাম বা ডরমেন্ট যে একটা মেথড এইটা হচ্ছে হলো কাজ করে। তো আপনারা যদি মানে ইউরোপে ঢুকতে চান, ভিসা পেয়ে ইউরোপে ঢুকতে চান, সো আপনাদেরকে লাস্ট একাডেমিক সার্টিফিকেট, মার্কশিট, পাসপোর্ট দিয়ে বলতে হবে আপনারা আর কিছু জানেন না, আমাদের মতো করে আমরা আপনাদেরকে ব্যবস্থা করব। আপনি এইখানে আসার পরে আপনি ভার্সিটি, আপনার সাবজেক্ট, আপনার কান্ট্রি, আপনি সব কিছু চেঞ্জ করতে পারবেন। চেক রিপাবলিকে যদি আপনি এন্ট্রি করেন, আপনি মানে আদার সকল সেনজেন কান্ট্রির আপনি কিন্তু হচ্ছে হলো যে আপনি মানে প্রবেশের সুযোগ পাচ্ছেন, সেখানে গিয়ে আপনি ভার্সিটি দেখার সুযোগ পাচ্ছেন এবং আপনি ভার্সিটিতে অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছেন। এইখান থেকে একেবারে সবগুলো সহজ। তো আমি যেটা রিকোয়েস্ট করব, আমাদের যারা ক্লায়েন্ট আছেন বা যারা আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, আপনারা যদি আমাদেরকে আগে থেকে বলেন কোন ভার্সিটি কোন সাবজেক্ট, এগুলো আমাদের জন্য কঠিন হয়ে যায়। আমাদের এখানে কাজ করার পলিসি একদম সহজ। সার্টিফিকেট, মার্কশিট, পাসপোর্ট দিবেন, ওগুলো আমরা একসাথ করে আমরা হচ্ছে হলো ইন্টারন্যাশনাল রিলেশনশিপ অফিসারের সাথে আলাপ করে অ্যাডমিশন করাবো, ইনশাল্লাহ আপনার কাজ হবে। আর যারা আমাদেরকে জুলাই মাসের 1 তারিখের আগে যতগুলো ফাইল আমাদের কাছে আসছে আমরা সবগুলো নিয়ে প্রসেস করতে এসেছি, আপনারা হয়তো কোনো আপডেট এখনও পান নাই, তবে আপনারা আর 10 থেকে 15 দিনের মধ্যে আপনাদের কোথায় কি করতে হবে সব কিছু আপডেট আপনারা পেয়ে যাবেন। আপনাদের ফাইলগুলো নিয়ে অলরেডি আমরা ইন্টারন্যাশনাল কোরিলেশন অফিসারদের সাথে আমরা আলাপ শুরু করেছি। এখন আমরা যখন গ্রিন সিগন্যাল পাবো কাকে কোথায় প্লেস করব ভিসার জন্য, তো তখন হচ্ছে হলো আমরা এটা আপনাদেরকে আপডেট জানাবো। যারা মানে জুলাইয়ের 1 তারিখের আগে যাদের ফাইল এবং ফাইল ওপেনিং মানি আপনাদের জমা আছে, আপনারা কোনো টেনশন করবেন না। আমরা হয়তোবা এখন কোনো রেসপন্স করতেছি না, আমরা যখনই আপডেট পাবো আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট জানাই দেব, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত, আমাদের সাথে থাকবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা রিসেন্টলি সুইডেনের কাজ শুরু করেছি, সুইডেনের অনেক ভিসা অ্যাপ্লিকেশন আমরা করেছি, প্রায় 8-10টার মতো মানে স্টুডেন্টদেরকে ভর্তি করাইছি, প্লাস ভিসা অ্যাপ্লিকেশন সব মিলিয়ে কাজ চলতেছে। ইনশাল্লাহ সুইডেনের সাকসেস আসলেও আপনারা দেখতে পাবেন। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।